আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। এনামুল হক। আজকে ভিডিওতে মোস্ট পপুলার ইউটিউব চ্যানেলগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে 20টা ইউটিউব চ্যানেল আমি পিক করেছি। অনেক গবেষণা, রিসার্চ করা, অনেক স্ট্যাটিস্টিক্স করে, ডেটা অ্যানালিটিক্স করে আমি বের করেছি এগুলো। মূলত আমি ফোকাস করেছি যে কোন ধরনের চ্যানেলগুলোতে বেশি ডিমান্ড রয়েছে এবং কোন চ্যানেলগুলো বেশি পপুলার। এবং আমরা আজকে যেটা দেখব মূলত আমার সেই আগের যে ভিডিওটা আমি করেছিলাম ইউটিউবের ইনকাম করে নিজে ধনী হয়ে যাওয়া তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাওয়ার গল্প আমরা শুনেছি। ইউটিউব কীভাবে মনিটাইজ করা যায় ইউটিউব থেকে, ইউটিউবের যেই ডিটেলসগুলো, ভিডিও কী ধরনের ভিডিও চাহিদা এবং কীভাবে করবেন, কীভাবে ওপেন করবেন অ্যাকাউন্ট, এই নিয়ে আমি ডিটেলস অলরেডি বলেছি একটা ভিডিওতে। আমি আবার লিঙ্ক দিয়ে দিব। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি মূলত যেটা প্রথমে বললাম যে মোস্ট পপুলার ইউটিউব চ্যানেলগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব। এখন আপনারা যদি কোনো ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই 20টা রিকমেন্ডেশন বেসড অন মাই ফাইন্ডিংস ক্যান হেল্প ইউ। আর এইগুলো হচ্ছে মূলত বিভিন্ন ধরনের ক্যাটাগরি বলতে পারেন, যে এইসব ক্যাটাগরিতে আপনি ভিডিও করলে পপুলারিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই ধরনের ভিডিও মানুষ পছন্দ করেন। আমি 20 নম্বর থেকে শুরু করব এবং সব শেষে আমি নাম্বার 1 বলবো। আমার লিস্টে 20 নম্বর হচ্ছে ট্রাভেলের ভিডিও, বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিওগুলো। মানুষে যখন আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই, ভ্রমণের যে ভিডিওগুলো আমরা তুলি, কোথাও গেলে সেই জায়গার কোনো কিছু আমরা মানুষের সাথে উপস্থাপন করতে চাই, বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসে যখন আমরা যাই ওগুলোর ভিডিও করি, ওখানে যে আমরা বিভিন্ন জিনিস বর্ণনা করি, এগুলোর মাধ্যমে আমরা মানুষকে বিভিন্ন দেশে ট্রাভেলিং করতে সাহায্য করি এবং অনেকে এগুলো দেখেন। বিশেষ করে তারা যদি ওই সব জায়গায় ভ্রমণ করতে যান তাহলে এটা একটা প্ল্যানিং করার জন্য ওই ভিডিওগুলো দেখেন, এবং এর জন্য এই ধরনের ভিডিওগুলো খুবই জনপ্রিয়। আমার লিস্টে ইনফোটাইনমেন্ট। এখন ইনফোটাইনমেন্ট হচ্ছে ইনফরমেশন এবং এন্টারটেনমেন্ট দুইটি মিশানো। বলা যায় যে এক ধরনের বিনোদনের মাধ্যমে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া, তামাশারও ব্যাপার আছে, তারপরেও এটার মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টস, হিস্টোরিক্যাল কোনো ফ্যাক্টস এগুলো তুলে ধরা হয়, এবং এই জন্যই এটাকে সংক্ষেপে বলা হয় ইনফোটেনমেন্ট, ইনফরমেশন এন্টারটেনমেন্ট মিশানো। 18 নম্বরে আমার লিস্টে রয়েছে কুকিংয়ের ভিডিও। একসময় রান্নার ভিডিও ইউটিউবে খুবই জনপ্রিয় ছিল। আমার লিস্টে তখন হয়তো আমি নাম্বার 1 কিংবা নাম্বার 2তে রাখতাম, কিন্তু এখন পপুলারিটির দিক থেকে টপ 20-র মধ্যে নাম্বার 18 আমি রান্নার ভিডিও রেখেছি, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি যখন এই অ্যানালিসিসটা করেছি আমি বিভিন্ন ধরনের ডেটা জাজ করেছি বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে। নাও ইন্টারনেটে রান্নার ব্যাপার সেটা হচ্ছে রেসিপির জন্য শুধু মানুষ রান্না দেখেন না, এখানে বিভিন্ন ধরনের কালচারাল যে ইনফ্লুয়েন্স থাকে রান্নার উপরে। মনে করেন আমরা যদি বাংলাদেশি রান্নার ভিডিও করি, ইন্ডিয়ান রান্নার ভিডিও করি, চাইনিজ রান্নার ভিডিও করি, তখন মানুষ এই ধরনের বিভিন্ন দেশের কালচারাল হেরিটেজের সাথে মিল রেখে যে ধরনের খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে একটা ডিপ ইন্টারেস্ট দেখায়। এছাড়া বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমি নিজেও ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপির জন্য ফলো করি আমি ইউটিউবে। আমার লিস্টে 17 নম্বরে রয়েছে লাইফস্টাইল, জীবনধারা। অনেক ইউটিউবার আছেন যারা তাদের সারাদিন তারা কি করছেন এগুলোর ভিডিও করেন, কখন ঘুম থেকে উঠলে, খাওয়া দাওয়া করলেন, নাস্তা কি খাচ্ছেন, অফিসে যাচ্ছেন, কোনো কিছু ঘটনা যদি অফিসে ঘটে, কিছু একটা ফানি জিনিস, অফিসে যাওয়ার সময় রাস্তায় কি হলো, বাসায় এসে কি করলেন, সন্তানরা কি করছে, এই যে লাইফস্টাইলের ভিডিওগুলো এগুলো অত্যন্ত জনপ্রিয়। আমার লিস্টে 16 নম্বর হচ্ছে নিউজ অ্যান্ড জার্নালিজম। নিউজ অ্যান্ড জার্নালিজমের ভিডিওগুলো, বিশেষ করে ইন্ডিভিজুয়াল রিপোর্টাররা যারা আছেন তাদের ভিডিওগুলো এখন অনেক জনপ্রিয় হয়। ব্যক্তিগত উদ্যোগে পার্সোনালি বিভিন্ন মানুষ, বিভিন্ন ইন্ডিভিজুয়াল যখন বিভিন্ন ধরনের নিউজ এবং জার্নালিজম নিয়ে ইউটিউবের চ্যানেলে ভিডিও করেন এগুলো জনপ্রিয়তা বেশি হয়। আমার লিস্টে 15 নম্বরে রয়েছে কম্পাইলেশন হচ্ছে সংকলন হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের ভিডিও নির্মাতারা যেই ধরনের বিষয় নিয়ে ভিডিও করেছেন, তাদের ভিডিওর কোন জিনিসটা পপুলার ছিল, তারা কোন জিনিসটা দিয়ে মানুষকে আকর্ষণ করতে পারেছেন, এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের টুকটাক সিন নিয়ে এক ধরনের কম্পাইল করা, এক ধরনের সংকলন তৈরি করা এবং তার উপরে কমেন্ট, ধারা বিবরণী দেওয়া, এরকম করে এক ধরনের ভিডিও তৈরি হয়। এটাকে কম্পিলেশনস ভিডিও বলে। এর জনপ্রিয়তা রয়েছে এবং এই কারণে আমি এটা নিয়ে আসছি 15 নম্বরে। আমার লিস্টে 14 নম্বরে রয়েছে স্পোর্টসের ভিডিও। নিজেরা বিভিন্ন ধরনের খেলাধুলার ভিডিও মানুষ পোস্ট করেন, যার খেলা হতে পারে, বিভিন্ন ধরনের লোকাল এরিয়াতে বিভিন্ন ধরনের স্পোর্টসের অ্যাক্টিভিটিগুলো, এই ধরনের স্পোর্টস চ্যানেলগুলো আমরা দেখি আস্তে আস্তে পপুলার হচ্ছে। এবং স্পোর্টস চ্যানেলের মধ্যে এডুকেটিভ ভিডিও থাকতে পারে, বিভিন্ন ধরনের খেলা শেখানোর জন্য ভিডিও করেন অনেকে, এবং এই জন্য দেখা যায় যে স্পোর্টস ভিত্তিক ভিডিও চ্যানেলগুলোর অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে। এবং আমার লিস্টে 14 নম্বরে। আমার লিস্টে 13 নম্বর হচ্ছে বুক
মুভি রিভিউ, যেগুলো আমরা মুভির ক্রিটিক লেখা, বইয়ের রিভিউ দেওয়া। বইয়ের রিভিউর ব্যাপারটা অনেক পপুলার, অনেকেই আছেন যারা অনেক পয়সা আয় করেন, বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ দেন। এবং এই ভিডিও চ্যানেলগুলোতে আর একটা সুবিধা হলো, আপনি যখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকাশনীর প্রকাশ করা বইগুলো রিভিউ দেবেন, তারা আপনাকে স্পন্সর করে এবং মনিটাইজ করার জন্য তারা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্পন্সরশিপ পাওয়া যায় এবং তা থেকে একটা আলাদা ইনকাম হয়, অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার ইনকাম দ্যাট ইউ গেট ফ্রম দ্য ইউটিউব ভিউ। নাও আমার লিস্টে 12 নম্বরে হচ্ছে এডুকেশনাল ভিডিও, শিক্ষামূলক যে ভিডিওগুলো। এডুকেশনাল ভিডিওর চাহিদার মধ্যে সবচেয়ে বেশি কতগুলো বিষয় রয়েছে, যেমন ম্যাথামেটিক্স, সায়েন্টিফিক, স্টিম সাবজেক্টগুলো, যেগুলো আমরা সায়েন্টিফিক, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলোর উপরে রয়েছে, অত্যন্ত জনপ্রিয়। এবং ভিডিওগুলো খুব দ্রুত জনপ্রিয়তা পায় যখন দেখা যায় যে যে বিষয়টা নিয়ে আপনি শেখাচ্ছেন সেই বিষয়টা একটা এমার্জিং বিষয়, যে বিষয়টা একটা নতুন বিষয়, যে বিষয়ের উপরে বিকশিত হওয়ার জন্য সবাই খুবই ইন্টারেস্টেড থাকেন। এর জন্য শিক্ষামূলক ভিডিওগুলো আমার লিস্টে নাম্বার 12। আমার লিস্টে নাম্বার 11 হচ্ছে DIY, ডু ইট ইয়োরসেলফ কিংবা হাউ টু ভিডিও। বিশেষ করে অনেকে বিভিন্ন ধরনের জিনিস কিভাবে তৈরি করতে হয়। ইউরোপে আপনি যখন দোকান থেকে কোনো ধরনের ফার্নিচার কিনবেন, আপনাকে ম্যানুয়াল ধরে দেওয়া হয়, ওই ম্যানুয়াল দিয়ে আপনাকে নিজে নিজে তৈরি করতে হয়। তো এই ধরনের ম্যানুয়াল দেখে দেখে সবসময় সব ধরনের ফার্নিচার তৈরি করা সম্ভব হয় না। আমি আমার বাসায় বিশেষ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করার জন্য আমাকে অনেক ইউটিউবের ভিডিও দেখতে হয়। আমার লিস্টে নাম্বার 10 হচ্ছে টিউটোরিয়াল ভিডিও। বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকবে যেগুলোর ভিজুয়ালাইজেশন থাকে। অর্থাৎ টিউটোরিয়াল ভিডিও বলতে এখানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যখন টিচার কিছু শিখাবেন, শেখানোটা আপনাকে হয়তো তিনি হাতে কলমে লিখে শিখাবেন, কিংবা ধরেন যখন উপস্থাপন করবেন তখন একটা কিছু স্ক্রিনে থাকবে যে জিনিসটা সে সুন্দরভাবে বুঝাবেন, একটা ভিজুয়ালাইজেশন থাকবে এবং একটি ধারাবাহিকতা থাকে। মনে করেন টিউটোরিয়াল হতে পারে একটা ডেটা সায়েন্সের উপর আমার যে টিউটোরিয়াল কয়েকটা পর্বে হচ্ছে, আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন জিনিস দেখছি। আমার লিস্টে 9 নম্বরে হচ্ছে কমেডি, প্যারোডি কমেডি। এই চ্যানেলগুলো বিষয়ের মধ্যে আপনি যে ধরনের মিউজিকের চ্যানেল হতে পারে, কমেডি হতে পারে, এবং পুরনো দিনের কমেডি, পুরনো দিনের প্যারোডি, জনপ্রিয় গানের প্যারোডি, এগুলোর একটু জনপ্রিয়তা বেশি। নাম্বার 8-এ রয়েছে মিউজিক। সো মিউজিক চ্যানেল ক্যান টেক মেনি ফর্মস অন ইউটিউব, like singers, songwriters, choreographers, dancer, all apart, everything apart from what we find or what I discuss about the comedy. So singers and songwriters can produce their own original songs, তারপরে songs ওই গানগুলো তারা গেয়ে ওগুলো প্রকাশ করতে পারেন ইউটিউবে অ্যাজ এ ব্রডকাস্টিং চ্যানেল ব্রডকাস্ট করতে পারেন। এবং এই থেকে দেখা যায় অনেকে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টও পেয়ে যান এবং পরবর্তীতে একজন সঙ্গীত শিল্পী হিসাবে এস্টাবলিশ হতে পারেন ইউটিউবের মাধ্যমে। অনেকে এরকম হয়েছেন। আমার লিস্টে নাম্বার 7-এ রয়েছে প্রাঙ্ক চ্যালেঞ্জ। প্রাঙ্ক এবং চ্যালেঞ্জের জন্য বিনোদনের যেই চ্যানেলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। আমরা প্রায় দেখতে পারি যে পরিবারের লোকজন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে বিশেষ ধরনের ঠাট্টা মশকরা করা, তাদেরকে কোনো একটা জিনিসটা একটা হিউমার তৈরি করা, এগুলোর মধ্যে যে ধরনের একটা আমেজ এবং মজা দেখা যায়, এই জিনিসটা আমরা অনেক ভিডিও দেখি ইউটিউবে এবং এই কারণে এটা আমার লিস্টে 7 নম্বরে। আমার লিস্টে 6 নম্বরে হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। নাও স্বাস্থ্য সচেতনতার কথা আমি আগেও বলেছি, প্যান্ডেমিকের কারণে আমরা আরও সিরিয়াস এখন স্বাস্থ্যের ব্যাপারে। ফলে এই বিষয়ে যে চ্যানেলগুলো করা হয় তার অত্যন্ত জনপ্রিয় হয় এখন। বিশেষ করে বিভিন্ন ধরনের ব্যায়ামের ভিডিও, যোগার ভিডিও, সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। অনেক পেশাদার জিম ইনস্ট্রাক্টররা রয়েছেন, অনেক ডাক্তাররা রয়েছেন, তারাও বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে। আমার লিস্টে 5 নম্বর হচ্ছে ব্লগিংটা ঠিক লাইফস্টাইল ভিডিওর মতোই, এটাতেও আপনার দর্শকদেরকে তার যে ভিডিও করেন, ভিডিও ক্রিয়েটরের দৈনন্দিন জীবন সম্বন্ধে, দৈনন্দিন এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলেন এবং লাইফের বিভিন্ন ধরনের লেসনগুলোও তিনি কিংবা তারা শেয়ার করতে পারেন। প্রতিদিনের যে অভিজ্ঞতাগুলো হতে থাকে এগুলো তারা ব্লগিং করেন এবং পার্টিকুলার কোনো বিষয় নিয়েও তারা ব্লগিং করতে পারেন। কোনো ধরনের প্রোডাক্টের উপরে কোনো একটা রিভিউ দিতে পারেন, কোনো একটা বই তার ভালো লাগলো সেটা নিয়ে সে ব্লগিং করলেন, কোনো একটা মুভি সে দেখলেন ভালো লাগলো, কোনো একটা রেস্টুরেন্টে তিনি গিয়েছেন ওগুলো ভালো লাগলো, এগুলো নিয়ে আমরা ব্লগিংয়ের ভিডিওগুলো পরিচিত দেখতে পারি। আমার লিস্টে 4 নম্বর রয়েছে ASMR হচ্ছে অটোনোমাস সেন্সরি মেরিডিয়ান রেসপন্স। ASMR এর মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে সেটা হচ্ছে
ইউটিউবাররা তাদের যে ধরনের ভিডিওগুলো তারা এখানে শেয়ার করেন, এই ভিডিওগুলো থেকে তারা যেন একটা প্রশান্তি লাভ করেন, বিভিন্ন ধরনের শব্দ দ্বারা তারা যেন আরাম বোধ করেন। তো আমি এখন একটু দেখাচ্ছি এটার উপর একটা ভিডিও। Everyday sounds. Calling these kinds of whispers inaudible whispers, audible Whispering. Scratching. Clicking. Crinkling. Spraying. আমার লিস্টে 3 নম্বরে রয়েছে রিভিউস অ্যান্ড আনবক্সিং। রিভিউ, পর্যালোচনা এবং আনবক্সিং। তো অনেক ইউটিউবার রয়েছেন তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনবক্স করেন, এই প্রোডাক্টগুলোর খারাপ ভালো কী দিক রয়েছে এগুলো নিয়ে যে ভিডিওগুলো রয়েছে এগুলোর অনেক জনপ্রিয়তা রয়েছে। এবং পর্যালোচনা, রিভিউ, বিশেষ করে অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন যারা প্রচুর ইউটিউব ইনফ্লুয়েন্সার বলতে পারেন, যাদেরকে বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে তাদের প্রোডাক্টের প্রোটোটাইপগুলো, নতুন নতুন প্রোডাক্টের প্রোটোটাইপগুলো তাদের কাছে পাঠানো হয় তাদের রিভিউ করার জন্য। নাম্বার 2-তে রয়েছে মেকআপ ভিডিও, মেকআপ এবং বিউটি। সো বিউটি চ্যানেল ফোকাসেস প্রাইমারি অন মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার। স্কিন কেয়ারের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, কিভাবে ত্বকের সৌন্দর্য বাড়ানো যায়, ত্বকের পরিচর্যা করা যায়, কিভাবে নিজের সৌন্দর্য বর্ধন করা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা সবাই চাই অনেক সুন্দর হতে, নিজের চেহারাটা সুন্দর করে উপস্থাপন করতে, এবং আমরা জানি আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারি বিভিন্ন ইনস্টাগ্রামে, স্ন্যাপচ্যাটে। হাউএভার ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটে যে ফিল্টারগুলো রয়েছে, এছাড়া আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে যখন বাইরে বের হতে চাই তাহলে আমরা চাই যে আমাদের একটু সৌন্দর্য বর্ধন হোক, সবাই একটু আমাদেরকে সুন্দর বলুক। এই জন্য যে ধরনের ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে, বিশেষ করে মেকআপ অ্যান্ড বিউটির যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোর মধ্যে শুধু যে মেকআপ করা কিংবা বিউটি চর্চা করা এগুলোও দেখানো হয়, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মেকআপ এবং বিউটিফিকেশনের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোর রিভিউ তারা দেন, তারা এই সম্বন্ধে কমেন্ট করে এবং বলেন যে কোনটা ভালো কোনটা খারাপ। আমার লিস্টে 1 নম্বর হচ্ছে গেমিং ভিডিও। ইয়া, ইউ গেসড ইট রাইট। YouTube has once dominated by games channel. So এক সময় গেমিং চ্যানেলগুলো ছিল ইউটিউবের সবচেয়ে ডিমান্ডিং চ্যানেল। এখানে গেম চ্যানেলগুলো লাইভ স্ট্রিম হয়, গেমের বিভিন্ন ধরনের ভালো মন্দ দিকগুলো নিয়ে কথা বলা হয়, গেমিংয়ের উপরে বিভিন্ন ধরনের কোডিংয়ের ব্যাপারেও বলা হয়, এবং গেম নিয়ে কী ধরনের, বিশেষ করে এখন আমরা মেটাভার্সের কারণে দেখতে পাচ্ছি যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড নিয়ে চারিদিকে হইচই চলছে, এবং সেখানে বেচা কেনা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে সবাই চারিদিকে হই হই রই রই শব্দ করছে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে গেমের যে প্ল্যাটফর্মগুলো, গেমের যে চ্যানেলগুলো অত্যন্ত জনপ্রিয় হচ্ছে, এবং এই জনপ্রিয়তা শেষ হবে না, এবং এই জনপ্রিয়তা থাকবে তুঙ্গে। তো আমি যদি সামারাইজ করি, তো আমরা দেখলাম যে নাম্বার 1 হচ্ছে গেমিং, নাম্বার 2 হচ্ছে মেকআপ ও সৌন্দর্য, তারপরে পর্যালোচনা, আনবক্সিং, তারপরে আমরা ASMR সম্বন্ধে দেখলাম, তারপরে ব্লগিং দেখলাম, স্বাস্থ্য, ফিটনেস, প্রাঙ্কের উপরে ভিডিও, সঙ্গীত, প্যারোডি, টিউটোরিয়াল, DIY, এডুকেশনাল ভিডিও, বিভিন্ন ধরনের রিভিউ, স্পোর্টসের উপরে বিভিন্ন ধরনের সাংবাদিকতা, সংকলন করা, লাইফস্টাইল, রান্নাবান্নার ভিডিও, ইনফোটাইনমেন্ট দেখলাম আমরা, একটা নতুন সপ্তাহ হয়তো অনেকের জন্য, এবং ভ্রমণের ভিডিও। তো আশা করি এগুলো থেকে আপনার একটা সুন্দর আইডিয়া হয়ে গেছে যে আপনি যদি এখন ইউটিউব চ্যানেল করে পয়সা আয় করার জন্য ইউটিউবকে সিরিয়াসলি নিতে চান, তাহলে এই যে 1 থেকে 20টা চ্যানেলের নাম বললাম মোস্ট পপুলার, এই চ্যানেলগুলোর যে কোনো একটি বিষয় নিয়ে আপনি চিন্তা করতে পারেন, এবং অবশ্যই আপনি পপুলারিটির জন্য আপনাকে অবশ্যই একটা ব্যতিক্রম কিছু নিয়ে হাজির হতে হবে। তবে অবশ্যই আপনাকে এই যে ক্যাটাগরিগুলো বললাম এই ক্যাটাগরির মধ্যে আপনার যদি চয়েসটা থাকে তাহলে খুবই ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ সুন ইনশাআল্লাহ।